মানি না, এটা আমি মানি না। কারণ কেন? আসসালামু আলাইকুম। আমি কিন্তু আজকে চলে আসছি আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আর কি, যেখানে কিন্তু একটি কথা প্রচলিত আছে যে জীবন সঙ্গী খুঁজে পাওয়া যায় বা জীবন সঙ্গীর মেলা নামে যে একটি জিনিস আছে। এর আগে আমরা বিগত ভিডিওগুলোতে দেখেছিলাম যে এখানে নাকি জীবন সঙ্গী পাওয়া যায়। তো এটা আসলে কতটা সত্য কতটা কি, এটা জানার জন্য কিন্তু আজকে আমরা এই মেলায় চলে আসছি। দিনাজপুরের গোলাপগঞ্জে মেলায় পাওয়া যায় বউ, এমন একটি কথা চালু থাকলেও বাস্তবে এর সঙ্গে কোনো মিলই নেই এই মেলার। এটি মূলত এখানকার আদিবাসীদের মেলা। বছরে একটিবার তারা মিলিত হয় একসঙ্গে। জীবিকার তাগিদে অনেকের সঙ্গে দেখা না হলেও কিন্তু ওই দিন ঠিক দেখা হয়ে যায়। আচ্ছা, মেলায় জীবন সঙ্গী পাওয়া যায়, এটা আমরা অনেক দিনের পুরনো একটা ঐতিহ্য, 200 বছরের, যেটা আমরা সবাই জানি। তো আজকে একজন আপুকে পাইছি। আপু, কেন আসছেন মেলায়? মেলায় আসি হচ্ছে অনেকদিন থেকে আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, তো আজকে দেখা সাক্ষাৎ করার জন্য আসছি। যাদের সাথে যোগাযোগ হয়নি তাদের সাথে আজকে দেখা করতে আসছি, তাদের খুঁজে বার হয়েছি আর কি। মেলায় যে বউ পাওয়া যায়, জীবন সঙ্গী পাওয়া যায়, এটা কি সত্যি? না, এটা আমি মানি না, এটা আমি মানি না। কারণ কেন? এখানে বউ পাওয়া যায় এটার জন্য মানুষ আসে না। এখানে মানুষ আসে বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য, তারপরে যেমন যাদের সাথে অনেকদিন থেকে দেখা হয়নি, আত্মীয় স্বজন, এরকম সবার সাথে আর কি দেখা করার জন্য আসে। এটাই হলো ব্যাপার। আমরা তো জানি যে এখানে নাকি বউ পাওয়া যায়, সেটা 200 বছরের পুরনো একটা মানে রীতি আছে আর কি। এরকম এটা কি ঠিক? এটা কি আগে ছিল? আগে ছিল বলতে কি, মানুষ এখানে দেখা করার জন্য আসে। যেমন আপনার সাথে আমার আগে কখনো পরিচয় হয়নি, আজকে প্রথম হলো, সেরকমই হচ্ছে। এরকম মানে যাদের দেখা হয় না, দূর দূরান্তে থাকে, তারা দেখা করার জন্য এই মেলায় আসে। আপু, আপনার নাম কি? আমার নাম রোজিনা মুর্মু। আপনার বাসা কোথায়? দস্তমপুর আলেওড়া তো। আপনার এখানে কে কে আসছেন, কারা কারা আসছেন? তাইনকুড়ি আর ইন আর হয় মাহর। এই মেলাটা এখানে কত বছর ধরে হয়? অনেক আইমা দিন কয় হইয়া। আপনারা কি প্রত্যেক বছর এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছর গেলে হজুয়া। যে আদিবাসী যারা আসলে তাদের একটা মিলন মেলা বলতে একটা জিনিস ছিল, সবাই মিলে একটা জায়গায় সমবেত হতো, দেখা করতো। সেই জায়গা থেকে যদি কারো হচ্ছে মানে কাউকে পছন্দ হয়ে যেত, সেটা পরিবারের মাধ্যমে সেটা বিয়ে হয়ে যেত। তো সেটা কালের বিবর্তনে আজকে এখন প্রায় বিলুপ্তির পথে। এখন জাস্ট এই মেলাটাই হয়, মেলার বাইরে আসলে কিছু না, মানে পুরোনো জিনিস হারিয়ে গেছে। এখন আসলে আমি যদি ভুল, এখন হচ্ছে মডার্ন যুগ, আসলে মোবাইল ফোনের যুগ। এই যুগে এসে আসলে ওই জিনিসটা আর চলে না। শুধুমাত্র ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এই মেলাটা এখনও করা হয় এখানে। আগের যে প্রথা ছিল, বিবাহ প্রথা, জীবনসঙ্গী খোঁজার প্রথা, এই প্রথা আসলে এখন আর চলমান নাই। তো কালের বিবর্তনে এটা আসলে হারিয়ে যাবে। আর আজকে তাদের বক্তব্যে বা তাদের যেমনটি শুনতেছিলাম যে এটাকে হচ্ছে টিকিয়ে রাখাই এখন তাদের হচ্ছে মূল ইচ্ছা।